শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো। এই যে আজকে মঙ্গলবার, এই দেখো না সকাল সকাল উঠে দেখো কালকে কি ঝড় হয়েছে। কালকে ভিডিও করতেই পারিনি, কালকে আমরা রান্না বান্নাও করতে পারিনি। ঝড় বেশি হয়নি, তবু যেরকম হাওয়া দিয়েছে, রান্নার জায়গায় খুব হাওয়া দিয়েছে আর জল পড়েছে। জানোই তো আমাদের রান্নার জায়গাতে বারান্দাতে খুব জল পড়ে, আর ঘরের ভেতরেও জল পড়েছে জানলা দিয়ে। আমরা কালকে রান্না করতে পারিনি, সেই দুপুরে রাতে রান্না করেছি, আর দুপুরবেলা সেই প্রেসার কুকারে খুব কষ্ট হয়েছে, তাই দুটো সেদ্ধ ভাত করে খেয়েছি। আর এই দেখো কি অবস্থা, ঘর পরিষ্কার না করলে কোনো উপায় নেই, আজকে সব কিছু পরিষ্কার করতে হবে একদম, মানে দেখার জন্যেই। নাইলে মঙ্গলবার আজকে আর ঝাড়তাম না, ওই জন্যই আজকে ঝাড়ছি। আর কালকে সারাদিন পুরো ভিজে ভিজে কাজ করতে হয়েছে। আর এই দেখো না, এদিকে ফ্যানটার অবস্থাও খারাপ, দেখো এদিকে তাও ফ্যান চালাইনি, ফ্যানটা কেমন করে শব্দ হচ্ছে, এমনি শব্দ হয় হালকা, আর বাবা কেমন করছে, ভয় করছে ফ্যানটা চালাতে, জানো কি জানি একেবারে কেমন ঘ্যার ঘ্যার করে শব্দ করছে। আবার এই দেখো টিভিটাতেও না ছবি আসছে না, কি যে হচ্ছে না, সব জিনিসগুলো খারাপ হচ্ছে। এর আগে টেবিল ফ্যানটা খারাপ হলো, টর্চ লাইটটা, সব কি জানি কি হয়েছে। আর এই দেখো মশারিটা আমি ক্যাথার ভিতরেই রেখে দিই, কেন বলো তো, সাইডে ভাঁজ করে থুয়ে দিলে মশারি না মেয়েরা বালিশ 14বার টান মান দেয় আর নিচে পড়ে যায় টিনের ফাঁক দিয়ে, ওই জন্য আমি ক্যাথার মধ্যেই রেখে দিই। আর এই যে আমার পাশ বালিশের ওষার দুটো নেই, ডবল নেই, আছে মানে কেচে খুলে নিলাম কাচবো বলে, এই জন্যে এগুলো এমনি রেখে দিলাম, আবার ওইগুলো শুকিয়ে গেলে লাগাবো। আর এই যে মাথার বালিশেরগুলো লাগিয়ে ফেলেছি উষার। আর এই দেখো ছোটো মেয়ে দেখেছো, পড়তে বস না পড়তে বসে, দেখো একটু পড়তে বসতে চায় না ওরা। এখন আমি এই যে শোকেস টোকেসগুলো মুছে নিই। তার মধ্যে কালকে যেন মুছা কুচাও করতে পারিনি, এর মধ্যে কালকে ওই রকম অবস্থা, কি করে মোছা খোঁচা করবো। কাল সারাদিন কারেন্টও ছিল না, সেই কত বেলায় কারেন্ট আসলো। তারপর তো মেয়েগুলোরে তো খেতেও দিতে পারিনি, সকালেও মুড়ি খেয়েছিল, সেই দুপুরবেলা দুটো সেদ্ধ ভাত আছে কত বেলায় সেই করে দিলাম প্রেসারে। আর এই যে আমি এখন শোকেসের ভেতরটা হাত দেবো না, ভেতরটা পরে পরিষ্কার করব, কেন আমার নাইটি ছাড়া হয়নি এখনও, আমার একেবারে ঘরের কাজ ছেড়ে বাইরে বেরোবো। বইয়ের তাকটাও কি অবস্থা হয়েছে, সব কিছু মেয়েরা যে বইয়ের তাকের মধ্যে আমার ছোট মেয়েটা জানো, সে আবির কোথায় রেখে দিয়েছিল, সে আবির দিয়ে যে কি করছে মেয়ে আমার বলার কথা নেই। এই যে আমি তাকটা ভালো করে মুছে কুছে বইগুলো সাজিয়ে থুয়ে দিই। দেখেছো কালকে বৃষ্টি হলো কি সুন্দর, বেশ ঠান্ডা একটা, বেশ খুব ভালো লাগছিল। আবার পরশু দিনকেও ভালো লাগছিল, কিন্তু আজকে বাবা সকাল থেকে যে কি গরম ছাড়ছে বলার কথা নেই। আর এই যে বৃষ্টি হয়েই না রোদ উঠলে না খুবই গরম ছাড়ে, মানে সহ্য করা যায় না। আর এই যে গামছাটা গায়ে দিয়েছি নতুন গামছা, কড়কড়া, মানে আরও অসহ্য লাগছে। আর এই যে দেখো না একটা মাছ আলা আসলো না, ভাবলাম যদি একটু চুনো মাছ আসে না নেব, বেশ চচ্চড়ি খেতে ভালোই লাগে চুনো মাছ, এখন এই গরমের দিনে না চুনো মাছের চচ্চড়ি আর একটু ডাল হলে খুব ভালো হয়। আর এই দেখো আমার মেয়ের কাছে একটু আগে বলে কি পেন নেই পেন নেই, পেন দেখেছো রেখে দিয়েছে, এদিকে বলে পেন নেই, ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়েছে। আর এই দেখো বাসনের ঝুড়িগুলো কি অবস্থা বলার কথা নেই, যে কাল কি হয়েছে সব কিছু। একেবারে মানে ধুলো পড়ে হয়ে গেছে, তাও তো বৃষ্টি পড়েছে, বৃষ্টি না হলে এক কথা, আসলে ঝড়ে মানে একটু হাওয়া দিয়েছে না, আর এমনিতেও ফ্যান চলে।
এই যে কালকে রাতে সেই কি করব বলো, মেয়েগুলোকে দুপুরবেলা সেদ্ধ ভাত খাইয়েছি, তারপরে রাতে লুচি করে দিয়েছিলাম, কারণ আমার মেয়েরা লুচি খুব ভালো খায়, আর ছোটো মেয়ে তো বাবা রুটি খেতেই চায় না, লুচি হলে কোনো কথা নেই। তাই চালনিটা ওখানেই ধুয়ে দিয়েছিলাম, এই যে এখন সব ধুয়ে ফেলবো। এই যে খাটমাট দিয়ে সব মুছে নিলাম। দেখো এই দেখো আমাদের পুচকু, দেখেছো? এই যে এর আগে বলেছিলাম এটা আমার দেওরের ছেলে। এই যে এসছে আমাদের ঘরে, আজকে এই প্রথমই আসলো। আর দেখো আসলো, আমি একটু কোলেও নিতে পারলাম না, কেন আমি বাসি লাইটটি ছাড়িনি, ওকে আর ধরলাম না, পরে ধরবো অন্য সময়। ঘুম পেয়ে গেছে ওর। আর এই যে ঘরটা মোছা হয়ে গেছে, রান্নার জায়গা দিয়ে বারান্দা দিয়ে মুছিয়ে নিই। বুঝছো, মুড়ি ঠুড়ি পড়লে না আর মানে হতে চায় না। মেয়ে সকালে মুড়ি খেয়েছে, মুড়ি পড়েছে, একেবারে দেখা যায় কেমন ভাতের মতন একটা মুড়ি পড়ে থাকলে। আর ওই ফাঁকের মধ্যে পড়ে থাকলে না, যতই পরিষ্কার করি দুই একটা দেখাই যায়, আবার সেই পরে দেখলে ফেলে দিই। আর এই যে বাসন মাজা হয়ে গেছে, আমি এখন দেখো জামা কাপড়গুলো মাখিয়েছিলাম, কেচে ধুয়ে নিই। একবারে বাথরুম টাথরুম সব ধুলাম, ধুয়ে ঠুয়ে একদম মাথা টাথা ঘষে একদম পরিষ্কার হয়ে চলে এসেছি। জামা কাপড় মেলে দিয়েছি, আর বাসন কুসনগুলো সব শুকিয়ে গেছে, এখন গুছিয়ে ধুতে হবে। এই দেখো না, ভালো লাগছিল না, বসেছিলাম, এখন এই টিভিটা চলছেই না, ভাবলাম বেলা হলে মনে হয় চলবে না, তা দোকানে দিয়ে আসি গা টিভিটা, তারপরে এসে আবার রান্না করতে হবে আবার। আর এই যে বললে এবারে আসবেও না দিয়ে আসলে এবারে আমি দিয়ে আসি গা। আর যতই দেখো সামনে ঝাড়ি তো পেছন দিকটা দেখো, ওদিকে তো আর আঙুল পাই না অতটা উঁচুর উপর দিয়ে, কী অবস্থা দেখেছো, এখন মুছে দিয়ে আসি গা। আর এই যে সকালবেলা মেয়েরা তো খেয়েছে, আমি তো কিছু খাইনি। এই যে দুটো বিস্কুট খেয়েছিলাম, জানো কি জানি কদিন ধরে না খিদে একদম পাচ্ছেই না। এই যে কালকেও কিছু খাইনি, কি জানি এরকম হচ্ছে কেন বুঝেও পাচ্ছি না। আগে তাও মুড়ি টুড়ি খেতাম, এখন কদিন ধরে একদমই খিদে পাচ্ছে না। এই যে শরীরটা খুব দুর্বল লাগছে ওই জন্যই। এদিকে পেট দম ধরে থাকে, এই যে গুলুকন্ডি করে খেয়ে নিলাম। আর এই দেখো আজকে আমার কত বড় হয়েছে দেখেছো, একটুর জন্য হাতে পড়েনি, সেটাই রিহাই। ফ্যানটা একদম হাঁড়িটা একদম উল্টে গেছিলো। আর এই যে আলুটা একটু আগে ভাজা করে নিলাম, তারপরে ভেন্ডিটা দিলাম। আলু ভেন্ডিতে ভাজলে পরে আমি এরকম করেই ভাজি, নাইলে ভেন্ডিটা একদম হয়ে যায়। আর দেখো আমার পেঁয়াজ রসুন বানানো হয়নি, এই জন্য আমি এখন ওখানে গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি, ওইটা আস্তে আস্তে হোক, আমি এইটা বানিয়ে নিই। আর ছোটো মেয়েটা খুব বায়না করছিলো আজকে মাংসের জন্য, কি করবো বলো, আমি আনতে যেতে পারলামও না, যে অল্প একটু ওদের জন্য 50 টাকা এনে দেবো, 2 মেয়ে খাবে তো, যেতে পারলাম না। তাই এই যে ওদের বায়নার সামনেতে দেখো আলুগুলো একদম বড় বড় করে মাংসের মতন দিয়েছি, আর একদম মিট মশলা টশলা দিয়ে বেশি করে আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম মাংসের মতনই করে দেবো সয়াবিন আজকে ওদের জন্য আমি। এই যে আলুগুলো আগে ভেজে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, তবু ভেজে নিলাম আগে, একদম পুরো মাংসের মতনই করবো আজকে। আর এই যে মশলাটা একটু গরম জলে ভিজিয়ে নিলাম, কেন গুঁড়ো মশলা তো। আর এই যে লঙ্কা আদা রসুন বাটবো, তা দেখো আদাটা না কেমন ছোবড়া ছোবড়া, তো ওই জন্য এই আদা কুচানি দিয়ে একটু কুচিয়ে নিলাম যাতে ভালো হয়, নাইলে তো বাটা যাবে, তবু একটু লাগে, ওই জন্য করে নিলাম। আর এই যে পেঁয়াজটা একটু ভাজা করে নিলাম, এবার সয়াবিন দিয়ে ভাজা করে তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবো আমি। সয়াবিনও ভালো খায় ওরা, কিন্তু বাচ্চা মানুষ তো, ওই জন্য একটু মাংস বায়না করছিল। তবে এই যে আগেই দেখে মা কষানো দিবা। আর লঙ্কাগুলো দেখেছো বড় বড় হলে কি একটুও ঝাল নেই, কি লঙ্কা নিয়ে এসেছি আমি বুঝতেই পারিনি। এই যে এত বড় বড় লঙ্কা দেখে কি ভালো লাগলো, কিন্তু একটুও ঝাল নেই। লঙ্কার গুঁড়ো দিলাম আর 4টে লঙ্কা বেটে দিলাম এর মধ্যে। আর সেদিনকে আমি তো অটাইমে গেছিলাম, ওই জন্য বাজারের ভেতরে যেতেও পারিনি, ওই জন্য এরকম হয়েছে। এই যে কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দিলাম, ঝোলটাও ফুটে এসছে। এই যে রেখে দিয়েছি, মেয়েরা বলেছে একটু পরে খাবে।
এই যে বন্ধুরা, কাজ মাছ ছাড়া শুরু সব আমার হয়ে গেছে। এখন বিকাল 4টে বেজে গেছে। সব কিছু বসেছিলাম, মেয়েরা পড়তে গেল, জামা কাপড়গুলো তুলে থুই আমি একটু শোবো, না শুলে তো আমার মাথা যন্ত্রণা করে, তোমরা জানোই। আর এই দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এখানে থাক, ভেজাগুলো ছাড়িয়ে দিয়ে আমি একটুখানি শুয়ে নেবো। এই যে ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে, এই আধ ঘন্টা মতন ঘুমিয়ে নিলাম। দিয়ে এই যে ঘর দোর ঝাড় ঝোড় দিয়ে সব সেরে সুরে নিয়ে জল ঠল ভরে তুললাম বাথরুমের ঘরের ঠরে দিয়ে। এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে ধুয়ে দিই। আর দেখেছো চাদরটা নিয়ে এসেছি, আমি দেখিনি চাদরটা একবারে পিঁপড়ে জন্য। এই যে এত বৃষ্টি হলো কালকে, তবু রোদের মধ্যে থাকে, তবু পিঁপড়ে একদম ভর্তি। আবার বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে নিয়ে আসলাম। ওষারগুলো না মানে অনেক দিনই বানিয়েছি, নাইটিতে বানিয়েছি, নাইটি তো পরি বলো, তারপরে যখন হয়ে যায় তখন বানাই নাইটি, আবার ওষার বানানো দরকার দুটো। আর যেই নাইটিটা পরে রয়েছে এটা তো দেখলাই সেদিনকে ছিঁড়ে গেছে, আবার এই যে আজকে সেলাই করে নিয়ে এসে পরলাম, ঘাড়ের কাছ থেকে পুরো ছিঁড়া দুটো নাইটি। কি করবো, দুটো নাইটি না আনতে পারছি না, তাই আজকে আবার এক জোড়া জুতো নিলাম। জানো সেদিনকে দুই মেয়ে 2 জোড়া কিনে দিচ্ছি, আজকে আমি একটা নিলাম 50 টাকা দামের, তাই নিলাম। ওই চলুক আপাতত কিছুদিন, তারপরে আবার নেব। কেন অনেক দিন এই আমার কোনোদিন এরকম কষ্ট করিনি জুতোর, এই প্রথম জানো বন্ধুরা, এই প্রথমই এরকম কষ্ট করলাম এই জুতোর জন্যে। এই যে বালিশের উষারগুলো লাগিয়ে নিয়ে এই 5 বালিশের উষারটাও আমার একদম গেছে, বলার কথা নেই। আর এই ছোট বালিশের পাওয়াও যায় না কিনা, একদম বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। এখন আমি জামা কাপড় কটা ড্রামের মধ্যে ঢুকিয়ে দেবো, যে কটা লাগবে না আমার দরকার এখন। আর এই দেখেছো এটা একটু হালকা হালকা ভেজা আছে, ভালো শুকায়নি, ওটা ওপরেই ধুয়ে দিলাম, যে কালকে শোকেসের মধ্যে তুলে ধুয়ে দেবো। আর জামা কাপড়গুলো যে বালিশের উষার দিয়ে চাদর মাদর দিয়ে বা শাড়ি দিয়ে ড্রামের মধ্যে ঢুকিয়ে ধুয়ে দিই। চা বসিয়ে দিয়েছি, আজকে সকালেও যেন চা খাওয়া হয়নি। এই যে কদিন ধরে না আমার কি হচ্ছে কি জানি, চাটা ঠিক মতন খাওয়া হচ্ছে না, কালকে রাতেও চা খাওয়া হয়নি। আর এই যে জামা কাপড় ভেজাগুলো ছাড়িয়ে দিয়েছি, ওই দেখো আমার রোজ এই যে মেয়েরা দেরি করে স্নান করছে, এখন রোজই ছাড়িয়ে ধুয়ে দিতে হচ্ছে। বন্ধুরা ভিডিওটা আজ সন্ধ্যের বেলায় শেষ করলাম, 7টার সময় অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, আর যাদের যাদের সাবস্ক্রাইব করেনি অবশ্যই করো।